হিসাবে আমি আমার ছেলের জীবন দিতে চাই, সবাই আমার ছেলের সাহায্য। আমি এখন আছি হুমায়ুন কবিরের ঘরে। তার পিতা মৃত বাদশা মিয়া। এই যে তার অবস্থাটা দেখছেন, গত 5 মাস আগে পরের উপকার করতে গিয়ে গাছ থেকে পড়ে তার পা হাঁটু থেকে ভেঙে গেছে। দুর্ঘটনায় প্রতিটি দিন প্রথমে আল্লাহর হাসপাতালে নিয়ে গিয়ে হয়েছিল, প্লাস্টার করে দিয়েছে। পরের দিন তার পায়ের অবস্থা বেগতিক দেখে প্লাস্টার খুলে ফেলা হয়। যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আপনারা নিজ চোখে দেখেন। পাশে বসে আছে অবাগী মা। আকন্দ টেক্সটাইলের সামনেই এক গুন্ডা জায়গার মধ্যে, যা খাসখতিয়ানের, সেখানে এরকম টিনের বেড়া দিয়ে এখানে বসবাস করছে। 2 দিনে প্লাস্টারে পচন ধরা পায়ের চিকিৎসা করতে আরো 15 দিন সময় নিয়েছে। এদিকে পা ভাঙা, তার যত অর্থ সম্পদ ছিল সবকিছু শেষ 15 দিনে। এই চিকিৎসার ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় যে তার যত সহায় সম্বল ছিল, অর্থ ছিল, সব শেষ। ছোট ছোট 2টি বাচ্চা আছে, স্কুলে পড়ে। বর্তমানে 4 মাস থেকে স্কুলের বেতন এবং ঠিকমতো বইপত্র খাতা কলম না দেওয়ার কারণে বাচ্চাদের লেখাপড়া বন্ধ। হুমায়ুনের চিকিৎসার অভাবে বর্তমানে তার মা, তার ওয়াইফ এবং তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজনের কাছ থেকে হাত পেতে যা পায় তাই দিয়ে তার চিকিৎসা চলছে। সর্বশেষ ট্রমা সেন্টার ময়মনসিংহ ডাক্তার মতিউর রহমান, তার পরামর্শে চিকিৎসা চলছে। ব্যয়বহুল চিকিৎসা, সেই চিকিৎসার খরচ বহন করতে যে একদম নিঃস্ব। শীতের দিন এসছে, বাচ্চাদের নেই শীতের কাপড়, তার নেই শীতের জামা, নেই কোনো ল্যাপটপ। দেশ এবং দেশের বাহিরের বাইরা, প্রশাসনিক বাইরা, আমার বাংলাদেশের ভাই ও বন্ধুরা সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমাকে বাঁচতে আপনারা সাহায্য করেন, যাতে আমি জীবনটা নিয়ে আমার সন্তান স্ত্রী সহকারে আবার নতুন জীবন করতে পারি। আমি খুবই কষ্টে আছি, আপনারা আমাদের একটু দয়া করেন। আমার জীবনে আর হারানোর মতো কিছুই নাই, আমি শুধু একটু বাঁচতে চাই। সকলে আমার জন্য একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিন, যাতে আমি বাঁচতে পারি, সুস্থ একটা জীবন করতে পারি। আকন্দ টেক্সটাইলের সামনেই হুমায়ুনের বাড়ি। হুমায়ুন বিছনায় পড়ে আছে গত 4 মাস। তার কোনো ঘুম নেই, ঠিক মতো খাওয়া নেই। মা বোনের খুব কষ্ট হচ্ছে। এলাকার যত মানুষ যে যার সাধ্য মতো হুমায়ুনকে চিকিৎসা করে যাচ্ছে। নিরুপায় তারাও এখন বৃত্তবানদের সাহায্য প্রার্থী। যদি পারেন দয়া করে হুমায়ুনের এই চিকিৎসার ভার গ্রহণ করলে, হুমায়ুনের পা ভালো হয়ে গেলে তার 2টি মেয়ে এবং আগত সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করবে। মা সুস্থ হয়ে উঠবে, বউ পুনরায় আবার চাকরি করে হুমায়ুনের সংসারটাকে একটি জায়গায় নিয়ে যেতে পারবে। আমিও মনে করেন চাকরি করতাম, কিন্তু আমার স্বামীর সেবা যত্নের কারণে আমার চাকরিটা চলে গেছে। আমার 2টা সন্তান এবং আরেকজন আমার পেটে আছে 8 মাস। বাচ্চাদের ঠিক মতন খাবারও দিতে পারি না, এবং কি আমার স্বামীর চিকিৎসা করার মতো অবস্থা নাই। আজকে না পারতে আপনার কাছে হাত বাড়াইছি। আমার স্বামীটারে ওষুধ যে দিব সেই ব্যবস্থাও নাই। যারা সাহায্য হাত বাড়াতে চান দয়া